আমরা কয়েকদিন আগেও এসেছিলাম। আজকে আমরা বিশেষ করে আপনারা জানেন যে পত্রপত্রিকায় যে আমাদের দেশে ভোট কেন্দ্র যেটা বলি আমরা, তো আগে আপনার শুধুই সংসদ নির্বাচন বা অন্য নির্বাচনের জন্য ভোট হতো এবং সেখানে এক একটা পোলিং বুথে কতজন ভোট দেবে এটা সংখ্যা একটা নির্ধারিত ছিল। আমরা দেখলাম যে এমনিতে তো ভোটারও বেড়ে গেছে, সেজন্য সেখানে ভোটার সংখ্যা একটু বাড়া স্বাভাবিক আর কি। কিন্তু অন্যদিকে এবার যে ভোটটা হচ্ছে সেই ভোটে দুটো ব্যালট থাকছে, একটা হলো সংসদ সদস্য নির্বাচনের ব্যালট আর একটা হলো গণভোটের ব্যালট। তো যেখানে একটা ব্যালটে ভোট দিতে যথেষ্ট সময় লাগে, সেখানে দুটো ব্যালটে ভোট দেওয়া আরও বেশি সময় লাগে। কিন্তু আমরা দেখলাম যে নির্বাচন কমিশন একটা প্রস্তাব করেছে যে ভোট কেন্দ্রে প্রত্যেকটা বুথে ভোটারের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আমরা নির্বাচন কমিশনের যে আমরা চাই যে সব ভোটার যেন ভোট দিতে পারে, কেউ যেন ভোটের অধিকার থেকে সুযোগ থেকে বঞ্চিত না হয়। কিন্তু যেখানে একটা ভোট দেওয়ার জন্য যে পরিমাণ ভোটার ছিল একটা বুথে, আপনারা এই সংখ্যাটা অনেক বাড়িয়ে দিয়েছেন, অথচ ভোট হবে একটা ব্যালটে না দুটা ব্যালট। এটা কী করে সম্ভব? এটা অনেক লোক ভোট দিতে পারছেন। ওনারা বলেছেন যে তারা এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন তারা, এবং আগামী রবিবারে সম্ভবত তাদের নির্বাচন কমিশনের একটা মিটিং আছে, সেখানে তারা বিষয়টা নিয়ে আলোচনা করবেন তারা যে কিভাবে সব ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে। সেটার জন্য পোলিং সেন্টার, বুথ, ব্যালট, যে ভোট দেওয়ার জন্য যে ব্যালটের সিল দেওয়া হয়, ওটা বুথে একটা জায়গায় সিল দেওয়া হয়। তো ওনারা ওটার সংখ্যা বাড়াতে পারেন কিনা, এইটা বিভিন্ন জিনিস। বা ভোট দেওয়ার সময়, যেমন ধরেন 8টা থেকে 4টে, সেটা 7:30 থেকে 4:30 করা যায় কিনা, বা কোনোভাবে একটু সময় বাড়ায় সময় ভোট দেওয়ার অধিকার করা যায় কিনা, হ্যাঁ, বুথের সংখ্যা বাড়ানো যেতে পারে। এগুলো অনেক কিছু তারা মাথায় আছে। আমরা পরামর্শ করেছি, এরা সামনের রোববার দিন তারা এটা নিয়ে কথা বলবেন, এবং কথা বলে যে সিদ্ধান্ত তারা নেবেন, আমরা যদি মনে করি যে সেটা যুক্তিসম্মত এবং বাস্তবসম্মত, ওটা না, আর না হলে পরে আবার আমরা নিশ্চিত আলোচনার কথা বলবো। কারণ আমরা চাই যে সব ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। আপনাদের পরামর্শ কী ছিল? ভোট সংখ্যা বাড়ানোর পরামর্শ ছিল? বিভিন্ন পরামর্শ আর কি, একটা পরামর্শ না, একাধিক পরামর্শ। পয়েন্টটা হলো যাতে সবাই ভোট দিতে পারে। কীভাবে পারবে আর কি, যেমন ধরুন সময় বাড়ানোর তো একটা প্রস্তাব আছে, কারো কারো পোলিং বুথ বাড়ানোর প্রস্তাব আছে, কারো ব্যালট বাক্স বাড়ানোর প্রস্তাব আছে, মার্কিং প্রেস আপনার মানে সংখ্যা বাড়ানো যেতে পারে যাতে করে তাড়াতাড়ি হয় আর কি। তো এগুলো না হলে একটা পয়েন্ট আর কি। দ্বিতীয় যেটা আপনারা খেয়াল করেছেন যে পত্রপত্রিকা আসছিল যে আমাদের যে ব্যালট পেপার ছাপা হয়, এটা নর্মালি সরকারি প্রিন্টিং প্রেসে ছাপা হয়, হ্যাঁ, 3টা প্রেস আর কি, 3টা প্রেসে ছাপা হয়। এবার আমরা শুনতে পাচ্ছিলাম যে এর বাইরেও কোথাও ছাপানোর চিন্তাভাবনা আছে। কিন্তু আমরা এটা আলোচনা করেছি যে আমরা কোনো প্রাইভেট কোনো প্রেসে ব্যালট পেপার যেন ছাপানো না হয়। তারা ভোট জানিয়েছেন আমাদেরকে যে না, তারা কোনো প্রাইভেট প্রেসে ব্যালট পেপার ছাপানো হবে না। 3 নম্বর আমরা যেটা আলোচনা করেছি, সেটা গতবার আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা আলটিমেটলি নিশ্চয়ই সব নাগরিকের ন্যাশনাল আইডি হবে, ভোটার আইডি হবে, আমরা আশা করি। কিন্তু এত দ্রুত হয়তো সবার মুশকিল, সেজন্য আমরা বলেছিলাম যে শুধুই ন্যাশনাল আইডিকে বা এটাকে ক্রাইটেরিয়া না করে যেন পাসপোর্ট আর কি, কারণ ন্যাশনাল আইডি যেমন সরকারের একটা প্রতিষ্ঠান দেয়, পাসপোর্টও সরকারের আরেকটা প্রতিষ্ঠান দেয়।
এটা কোনো প্রাইভেট অর্গানাইজেশন না, সরকার। অতএব সেটাকে রিকগনাইজ করা এবং দরকার হলে সেটা ভেরিফিকেশনও করতে পারে নির্বাচন কমিশন। কেউ যদি মনে করে যে কারো পাসপোর্ট এটা সঠিক কি সঠিক না, ভেরিফিকেশন করতে পারে। কিন্তু পাসপোর্টকে ভোটটা হওয়ার ব্যাপারে এটাকে একটা ভ্যালিড ডকুমেন্ট হিসেবে গ্রহণ করার ব্যাপারে আমাদের তরফ থেকে আমরা বলেছি। তারা বিদেশে যারা আছে, প্রবাসী যারা আছে, তো আপনার যারা প্রবাসী বাংলাদেশি যারা, তারাও আমাদের সঙ্গে কিন্তু এই ব্যাপারটা নিয়ে কন্টিনিউয়াসলি যোগাযোগ করতেছে যে তারা ভোটার হতে চায় কিন্তু তাদের তো ন্যাশনাল আইডি নাই, ভোটার হতে পারছে না, ওদের আমাদের তার পাসপোর্টকে যেন বিবেচনায় নেওয়া হয়। আপনি এখানে খেয়াল করতেছেন যে 1,76,000 অলরেডি হয়ে গেছে। সংখ্যা মোটামুটি বেশি মনে হয়, কিন্তু বিদেশে যে পরিমাণ বাংলাদেশি নাগরিক আছে সেই তুলনায় কিন্তু এটা মানে লিটল মোর দ্যান 1%, বুঝছেন না? কাজে আমরা চাচ্ছি আরও অনেক অনেক বেশি প্রবাসী বাংলাদেশিরা। তো সেই জন্য আমরা আজকে অনুরোধ করেছি যে পাসপোর্টকে যেন ভোটার আইডি করার ক্ষেত্রে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে বিবেচনা করা হয় এবং প্রয়োজনে তারা এটা যেন ভেরিফিকেশনও করে নেয়। এটা তো আমাদের আপত্তি নেই, কিন্তু ওটাকে রিকগনাইজ করা যে ভ্যালিড ডকুমেন্ট, বেসিক ডকুমেন্ট। এটাকে কি আপনার ভোটার আইডির বিকল্প হিসেবে দেখতে চাচ্ছেন? ও আপনাকে এখন তো ন্যাশনাল আইডি দেখে ভোটার আইডিটা করা হচ্ছে, পাসপোর্ট না। কিন্তু আমরা বলছি সবার তো ন্যাশনাল আইডি নাই, কিন্তু বিদেশে যারা গেছে তাদের সবারই কিন্তু পাসপোর্ট আছে, তাই না? তো সেই জন্য এই পোস্টাল ব্যালটের ব্যাপারে যে রেজিস্ট্রেশনটা, সেই রেজিস্ট্রেশনটা পাসপোর্ট দেখেও যেন করা হয়। যদি পাসপোর্ট নিয়ে কোনো দুশ্চিন্তা থাকে তাদের কোনো, সেটা ইচ্ছা করে তারা ভেরিফাই করে নিতে পারে, কিন্তু ওটাকে ভ্যালিড ডকুমেন্ট হিসাবে বিবেচনা করা এবং সেই আলোকে তাদেরকে ভোটার করা। কাজে আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটার করার জন্য, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য পাসপোর্টকে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে বিবেচনা করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। কিন্তু এটা কি বাস্তব ভিত্তিক কিনা? ভোটার তালিকা যদি কারো নাম না থাকে, এখন তার ভোটার হওয়ারই সুযোগ এটা করা এখন তার ভোটার হওয়ারই সুযোগ আছে। এখনো ওই যে আপনার যে বিভিন্ন জায়গায় বাকি আছে না, এখন তো নিবন্ধন হলেই তো ভোটার হবে। স্যার, একটা বিষয় বলেছেন যে প্রাইভেট অর্গানাইজেশনে যে আপনার বলছেন যে ইয়ে করার জন্য, যে ব্যালট যেন না ছাপা হয় আর কি। আসলে ছাপালে কি ধরনের আশঙ্কা আছে? কোনো ম্যানিপুলেশনের কোনো আশঙ্কা থেকে কি আপনারা এই বিষয়টাকে অ্যাড্রেস করেছেন কমিশনকে? আশঙ্কা থেকে করি আমরা। কি ধরনের আশঙ্কা থেকে? অনেক অনেক কারণ আছে, অনেক কারণ আছে। আপনি কখনো এই ব্যালট পেপার কোনো প্রাইভেট অর্গানাইজেশনে ছাপা হয় না। একবার শুধু একটা চেষ্টা হয়েছিল আর কি, 2008 সালে। আমরা জানি যে যতটুকু ছাপানোর সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে আর কি। কোথায়? যদি আর্মি প্রিন্টিং প্রেসে আর কি। যে আর্মি তো এটা তো প্রাইভেট না, তো এটা সরকার। আর্মি কি বেসরকারি প্রতিষ্ঠান নাকি? তফসিল নিয়ে কোনো আলোচনা হচ্ছে? চেয়ারপারসন অসুস্থ, ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশের বাইরে। আপনি নির্বাচনের বিষয়ে আর কোনো প্রশ্ন নাই তো? নির্বাচন বিষয়ে তো এই অবস্থায় তফসিল যদি ঘোষণা হয়, আপনারা বিষয়টি কিভাবে দেখবেন? একই সাথে গতকালকে এসপি এসে বলেছে রাজনীতি কেমন পরিস্থিতি, তফসিল ঘোষণা আগে বিষয়টা বিবেচনা করা। সংকট নিরসনের প্রস্তাব নিঃসন্দেহক্রমে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের মাতা এবং এই দেশের রাজনীতি দলমত নির্বিশেষে প্রত্যেক মানুষ তাকে শ্রদ্ধা করে, তার আশুরোগ মুক্তি কামনা করে সবাই দোয়া করছে তার জন্য। আমরা তার সুচিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি এবং আল্লাহর মেহেরবানিতে সম্ভবত কাল ভোরবেলা তিনি দেশের বাইরে চিকিৎসা জন্য যাচ্ছেন। আমরা আশা করি যে উনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। আমাদের এই আকাঙ্ক্ষা তো অনুযায়ী আমরা কিছু আশা করি তো, তাই না, যে এই হবে, তাহলে খুব দ্রুত উনি সুস্থ হবেন। এবং এটাই বিবেচনা রেখেই আমরা খেয়াল করেছেন যে আমরা আজকেও কিন্তু আরও কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছি। অর্থাৎ আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি। খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। তো কাজে আমরা আশা করি যে আল্লাহর মেহেরবানি নির্বাচনে তফসিল ঘোষণা হতে পারে, যা হচ্ছে, কিন্তু উনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন
এবং এসে উনি এই প্রক্রিয়ায় যুক্ত হবেন ইনশাআল্লাহ। তার মানে আপনারা কি বলতে চাচ্ছেন যে তফসিল যে সময়ে ঘোষণা করার কথা আগামী ইসির নির্ধারিত সময়ে সেক্ষেত্রে আপনাদের কোনো অবজারভেশন নাই? আমরা তো বরাবর যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি জানিয়ে আসছি, আজকে থেকে না, এখন থেকে 14-15 বছর থেকে আমরা যেতেছি যে আমরা নির্বাচন চাচ্ছি, কারণ জনগণের অধিকার আমরা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই, তার ভোটের অধিকার তাদেরকে দিতে চাই এবং সেই অধিকার প্রয়োগ করে যেন তারা নির্ধারণ করতে পারে যে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কে পাবে। তাদের এই অধিকার বিলম্বিত হোক, এটা আমরা চাই না। সেই জন্য আমরা খেয়াল করেছেন যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব এইভাবেই আলোচনা করেছেন, আমাদের দলের পক্ষ থেকে এইভাবে আলোচনা করা হচ্ছে এবং আমরা এখনও বলছি যে আমরা যথাসময়ে নির্বাচন হোক, যেটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী, এবং সে কারণে যখন তফসিল ঘোষণা করার কথা, এটা যদি বিলম্বিত করার কথা বলি তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে। আমরা এটা ওইভাবে বলার কোনো সিদ্ধান্ত আমাদের দলে ভাই তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে কোনো আলোচনা হয়েছে কি? কোনো সংকট নাই, আলোচনা হয়েছে কিনা? আবার এটা নিয়ে আলোচনারও কিছু আসবে বলে আমি মনে করি না। উনি তো বাংলাদেশের নাগরিক একজন, কিন্তু ভোটার তালিকা ওনার নাম নেই এখন। আসে পড়বে কথা শুনছে কি, এটা তো নাম ওঠানোর জন্য সময় পার হয়ে যায় নাই তো, তাই না? কমিশন চাইলে যখন চাবে তখনই পারবে। তাহলে তাহলে দুশ্চিন্তায় আপনারাও হেন না, আমরা দুশ্চিন্তা করে চলছি না। থ্যাংক ইউ। ঠিক আছে। আসসালামু আলাইকুম।